বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নতির দিকে রয়েছে। সমাজ কল্যাণমন্ত্রী প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তার বিভিন্ন শারীরিক প্যারামিটার ইতিবাচক সংকেত দিচ্ছে, তবে মস্তিষ্কজনিত সমস্যার কারণে পূর্ণ সুস্থতা অর্জনে আরও সময় লাগতে পারে। গত 11 মার্চ ইফতারে পানি খাওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন 75 বছর বয়সী মির্জা আব্বাস। পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে মস্তিষ্কের রক্তক্ষরণ শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে 13 মার্চ 2 দফায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসার পর উন্নত চিকিৎসার জন্য 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোমবার 23 মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তাকে বেড থেকে চেয়ারে বসানো হয়েছে এবং তিনি আস্তে আস্তে কথা বলা শুরু করেছেন। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন। মির্জা আব্বাস 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।